আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে। সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলআর সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্যে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেবো। আরও একবার সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। অর্থাৎ পার্থপ্রতিম, ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে ঠিক মাতলার এক চর দখলের যে অভিযোগ উঠেছে, এবার মাতলার আর এক চর দখলের অভিযোগ উঠল ক্যানিং পশ্চিমের বর্তমান তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এসডিও দপ্তর থেকে যে নোটিশ পরেশরাম দাসের কাছে পাঠানো হয়েছে, সেখানে কি বলা হয়েছে? সেখানে স্পষ্ট করে বলা হয়েছে সরকারি জমি, সেই সরকারি জমি কিন্তু বেআইনিভাবে দখল করে সেখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে এবং মাতলার 68 নম্বর যে জায়গা, সেই জায়গায় হচ্ছে একেবারে সেখানে কিন্তু চিহ্নিত করেছেন তারা 6টি প্লটে ভাগ করা সেই অংশ ইতিমধ্যে চিহ্নিত করেছে এবং একেবারে এসডি অফিসের তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে তারা জানতে পেরেছেন প্রাথমিকভাবে তদন্ত করার পর যে এটা হচ্ছে সরকারি জমি, সেই সরকারি জমি দখল করে এই আশ্রম তৈরি করা হয়েছে এবং তুমি জানো যে বিষয়টা স্বাভাবিকভাবে উঠে আসছে, একের পর এক চুরির অভিযোগগুলো সামনে আসছে তৃণমূল নেতা বিধায়কদের বিরুদ্ধে এবং সেক্ষেত্রে নদী চুরির অভিযোগ। এই নদী চুরির অভিযোগ যখন আসে একদিকে ক্যানিং পূর্বে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তার ছেলের বিরুদ্ধে, ঠিক মাতলার অপর প্রান্ত, মাতলা নদীর অপর প্রান্ত যেখানে হচ্ছে বর্তমান তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে একেবারে সরকারি জমি অর্থাৎ নদীর চর সেটা দখল করে এইরকমভাবে বেআইনিভাবে আশ্রম তৈরি হয়েছে। সেই আশ্রমের ভেতরে একাধিক ঘর রয়েছে, সেই আশ্রমের ভেতরে হচ্ছে পার্ক রয়েছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। এই রকম কিন্তু যে অভিযোগটা সামনে এসে তার পরিপ্রেক্ষিতেই এসডিও ক্যানিংয়ের তরফ থেকে নোটিশ সার্ভ করা হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে আগামী 18 তারিখ সকাল 11টার সময় এই চাঁদমণি আশ্রম, যেটা হচ্ছে পরেশরাম দাসের মায়ের নামে তৈরি করা আশ্রম, সেই আশ্রমে সংক্রান্ত বিষয় সমস্ত নথিপত্র নিয়ে শোকজ নোটিশ সেটা নিয়ে কিন্তু দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যেটা অভিযোগগুলো সামনে আসছে, নানা অভিযোগ যেমন সামনে আসছে, নদী চুরির অভিযোগটা সামনে এসেছিল যেদিন এনআইএর আধিকারিকরা একেবারে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার খোঁজে তার বাড়িতে যায়, দেখা যায় তার ছেলে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে একেবারে মাতলার চর দখল করে। ঠিক এক প্রান্তে যখন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ, ঠিক নদীর অপর প্রান্ত সেটাও কিন্তু চুরির অভিযোগ, দখলের অভিযোগ, সরকারি জমি দখলের অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অর্থাৎ স্থানীয়রা যে অভিযোগগুলো করছে তার পাশাপাশি একেবারে সরকারের তরফ থেকে এসডিও দপ্তরের তরফ থেকে ক্যানিংয়ের নোটিশ সার্ভ করা হয়েছে, শোকজ করা হয়েছে। শোকজ করে বলা হয়েছে যে এইরকমভাবে আনঅথরাইজডভাবে বানানো হয়েছিল, যেমনটা জানা যাচ্ছে 2021 সাল নাগাদ এই আশ্রম বানানো হয়েছিল এবং এই আশ্রমটিও কিন্তু বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে এসডিও অফিসের তরফ থেকে কিন্তু সেই নোটিশে সার্ভ করা হয়েছে এবং শোকজ করা হয়েছে। শোকজ করে চাঁদমণি আশ্রমে প্রেসিডেন্ট বা সেক্রেটারির উদ্দেশ্যে যে শোকজ নোটিশ গেছে আগামী 18 তারিখ, যেমন একদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের ছেলেকেও নোটিশ করে ডাকা হয়েছে তার রেস্টুরেন্ট সম্পর্কে জানার জন্য 18 তারিখে, সেই 18 তারিখে কিন্তু ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের যে আশ্রম, সেই আশ্রমে নোটিশ করা হয়েছে, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। শোকজ নোটিশে উত্তর জানতে চান একেবারে সরকারের আধিকারিকরা এবং ইতিমধ্যে যে বিষয়টা একদমই পার্থপ্রতিম, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। 18ই জুন পরেশরাম দাসকে এসডিও দপ্তরে তলব করা হয়েছে, 18ই জুন পরেশরাম দাসকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নোটিশ কিন্তু শুধুমাত্র পরেশরাম দাসের কাছেই নয়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার ছেলে ইমরান মোল্লাকেও এসডিও দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানেও ইমরান মোল্লাকেও 18ই জুন এসডিও দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে মাতলার এক চর দখলের অভিযোগ উঠলে অন্যদিকে কিন্তু মাতলার অপর চর, সেখানে কিন্তু বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে
ইমরান মোল্লার বিরুদ্ধে। একদিকে যখন মাতলার একচর দখলের অভিযোগ উঠছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে, আর অন্যদিকে মাতলার আরেক চর দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক ক্যানিং পূর্ব শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। এবং পরেশরাম দাস ও ইমরান মোল্লা দুজনকে এসডিও দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে এবং দুজনকেই 18ই জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরির চেষ্টা, শওকতের ছেলেকে নোটিশ পাঠানো হয়েছে এসডিওর পক্ষ থেকে। 18ই জুন এসডিও অফিসে প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে ইমরান মোল্লাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর অন্যদিকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, তাকেও 18ই জুন এসডিও দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে হাজিরার জন্য। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। মাতলার একচর জবরদখল করে বেআইনিভাবে নির্মাণ করার অভিযোগ তার বিরুদ্ধে। আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে। সমস্ত কাগজপত্র লিগাল আছে, ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্যে। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.